হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল 3টে মডিউল আছে। 3টে মডিউল ভালো করে শোনো, তোমাদের 3টে মডিউল আছে, মডিউল 1, মডিউল 2 আর মডিউল 3। এইভাবে তোমাদের 3টে মডিউল আছে, আর প্রত্যেকটা মডিউল থেকে পরীক্ষায় একটি করে বড় প্রশ্ন 15 নম্বরের আর একটি করে 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা মডিউল থেকে একটা করে 15 আর একটা করে 5 নম্বরের অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাদের টোটাল বড় প্রশ্ন থাকছে, দেখো 3, 15, 45 আর 3, 5, 15, 60 নম্বরের বড় প্রশ্ন থাকছে এবং 1 নম্বরের করে 15টা এসএকিউ প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে কি বুঝলে যে 15 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা মডিউল থেকে একটা করে অ্যান্সার করতে হচ্ছে। প্রথম মডিউলটা এবারে বুঝে নাও। প্রথম মডিউলে কি বলা হচ্ছে, দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেওয়া আছে, দুটো করে 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, তার মধ্যে থেকে একটা করে অ্যান্সার করতে হবে। দেখো 15 নম্বরের প্রশ্ন আমি রেখেছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট তার পাশে স্টার দেওয়া আছে। তার সত্ত্বেও তোমরা প্রত্যেকটা প্রশ্নও দেখে যেতে পারো, কারণ একটা বিষয় দেখো, তোমরা থার্ড সেমিস্টারে চলে আসছো, এবার প্রশ্নের ধরন কিন্তু একটু কঠিন হবে, সেক্ষেত্রে একটু বেশি পড়াশোনা করা ভালো। না হলে খুব যদি কম পড়াশোনা করো, তারপরে যদি সাপ্লি এসে যায়, শেষের দিকে অসুবিধে হবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের প্রবণতাগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আছে দেখো, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও কবি পরিচয় উল্লেখ করে চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করো। নেক্সট আছে চর্যাপদের সামাজিক চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য আলোচনা করো। তারপরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো। নেক্সট আছে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। এবার দেখো 5 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্ন করতে হবে, 5 নম্বরেও প্রশ্নও বললাম, একটা মডিউল থেকে দুটো করে দেওয়া থাকবে, একটা অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন আছে, চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করে, এটি কি নামে কোথা থেকে প্রকাশিত হয়, চর্যাপদের নামকরণ বিষয়ে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, তা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ টিকা আকারে করতে হবে। 5 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরের যেসব প্রশ্ন দেওয়া আছে, প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলার সর্বাধিক প্রসিদ্ধ ওই রামায়ণ রচয়িতার আবির্ভাব কাল পরিচয় উল্লেখ করে এই গ্রন্থের সাহিত্য মূল্য ও বাঙালি সমাজ জীবনে এর প্রভাব। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, আরেকটু আমাদের কাজ বাকি আছে, স্টাডি মেটেরিয়াল তৈরির কাজ চলছে। আর তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। চলো পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বাঙালির গার্হস্থ্য জীবন সম্পর্কে লেখো। চৈতন্য জীবনীর সাহিত্য রচনায় কবি বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট আছে, বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 2 থেকে, বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা যায় কি, আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন আছে, অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট বা কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, গোবিন্দ পরমেশ্বর, তার পরমেশ্বর, এটা টিকা আকারে তৈরি করতে হবে। কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে, জীবনানন্দ দাশের ওই চৈতন্য ভগবত সর্বপ্রথম উৎকৃষ্টতা বিচার করো। চৈতন্য চরণামৃত বা চৈতন্য ভগবত, এগুলো টিকা তৈরি করতে হবে। এবার মডিউল 3 থেকে দেখো, 3 নম্বর মডিউল যেটা তোমাদের আছে, 15 নম্বরের প্রশ্ন, মঙ্গল কাব্যের নামকরণের তাৎপর্য গঠনশৈলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মঙ্গল কাব্য কাকে বলে, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন,
মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে মনসামঙ্গল কাব্যের একজন প্রধান কবির জীবনী ও কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই ধারার অন্যতম কবি দেখো ক্ষেমানন্দের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে নতুন মঙ্গল হিসাবে কতখানি সার্থক হয়েছে। নেক্সট প্রশ্ন, আরাকান রাজসভার সাহিত্য বলতে কি বোঝো? আর সপ্তদশ শতকে আরাকান রাজসভার যে কোনো দুজন বিশিষ্ট কবির পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের প্রশ্ন এখানে আছে, দেখো এখানে কিছু টিকা তৈরি করতে দেওয়া হয়েছে, তার মধ্যে কেতকা দাস ক্ষেমানন্দ, এটা গুরুত্বপূর্ণ টিকা আকারে। ধর্মমঙ্গল কাব্যের মৌলিকতা বিচার করো, এটা ইম্পর্টেন্ট। তারপরে গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ আলোচনা করো। এই ছিল তোমাদের মাইনর সাবজেক্টের সাজেশন থার্ড সেমিস্টারের। তোমরা অনেকেই এটার জন্য রিকোয়েস্ট করছিলে, আমাদের কাজ চলছিল, আমাদের টিম এর জন্য কাজ করে, তোমরা জানো সবসময় আমাদের টিম কাজ করছে, বিভিন্ন কলেজের টিচাররা এর সাথে যুক্ত আছে। আর তোমাদের অবশ্যই বলবো যে তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের কাজ প্রায় শেষ পর্যায়ে। তোমরা যে নম্বরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।